হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আনোয়ারা ফারকি বিচ থেকে। আজকে আমরা সবাই মিলে চলে আসলাম আনোয়ারা ফারকি বিচে। আজকের ভিডিওতে দেখাবো আনোয়ারা ফারকি বিচের সৌন্দর্য এবং কৃষ্ণচূড়া ফুলের যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আসুন দেখে নিই আনোয়ারা ফারকি বিচের সৌন্দর্য। লেটস গো। Son bakar ko. Itu yang marah kan? सुर्गियारी में मारते सुनो Zona de hayom tare sumbutu Usalayo Surlu 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 Jangan samne hai barai I touch nobody, touch nobody, touch nobody Ar bukan ude dor porai Surlu 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 Jangan samne hai barai I touch nobody, touch nobody, touch nobody পালির চরে হেঁটে যাচ্ছে অনেকগুলা মহিষ সমুদ্রের পার্শ্ববর্তী দিয়ে। যখন মহিষগুলা হেঁটে যাচ্ছে দৃশ্যটি অসাধারণ লাগে। এবং এখন যে প্লেসটিগুলা দেখতেছেন ওগুলো সম্পূর্ণ নৌবাহিনীর ক্যাম্পের মতো। আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম, এরপর বাইক নিয়ে আমরা সবাই চলে গেলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের সৌন্দর্যগুলা উপভোগ করার জন্য। যাবার সময় দেখতে পেলাম একদল মানুষ ফুটবল খেলতেছে। আমরা সবাই সমুদ্রের পাড়ে চলে আসলাম, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছি। এই যে আমার বাইক পাশের সমুদ্র, ওয়াও অসাধারণ একটি দৃশ্য। দূর থেকে দেখতে পেলাম একটি ছেলে জাল নিয়ে আসতেছে এবং আমাকে হাই বলতেছে। দূরের স্টিমার গুলা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর সমুদ্রের পাড়ে এসে যাও বাগান দেখতে সুন্দর লাগে। পার্শ্ববর্তী দেখতেছি কিছু মানুষ ফুটবল খেলতেছে।
খেলতে অনেক মন চাইতেছে, কিন্তু এখানে তো কোনো কাপড় চোপড় আনি নাই, তাই আমরা সমুদ্রের পাড়ে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পার্কি বিচের সমুদ্রের ঢেউগুলো হচ্ছে ছোট ছোট, তাই কোনো ভয়ের কারণ নাই। আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম। এখন দেখতেছি আমার বন্ধু কি অবস্থা দেখেন, ও তাড়াতাড়ি করে আসার সময় কাদাতে নেমে গেছে। হায় আল্লাহ, কি অবস্থা। পা দিয়ে আসো, এখন হচ্ছে জোয়ারের টাইম। আমরা এখন রওনা হব, চলে যাচ্ছি আমরা বালির চরে। বাইক চালানো অনেক কষ্টকর, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে সামনের দিকে যাইতে হচ্ছে, কারণ বালিতে বাইক চালানো যায় না। সামনে দেখতেছি দুইটা মহিষ আমার দিকে তাকায় আছে খুব ভয়ের সাথে। দুইটা মহিষের মাঝখান দিয়ে আমি সরাসরি রাস্তায় উঠে গেলাম। এখন আমরা চলে যাব। যারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দূর থেকে আপনাদের যেটা নৌবাহিনীর ক্যাম্পের মতো বলছিলাম, এটা তার ভেতরের দৃশ্যটি। সামনেরটা হচ্ছে মসজিদ। কৃষ্ণচূড়া ফুল এবং পার্কি বিচের সৌন্দর্য দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।